শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দুপুরে সাভার মডেল কলেজে বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে স্কুল কলেজের কমিটিগুলোকে গায়ের জোরে অনেকেই দায়িত্ব পালন করেছে। ক্লাস 10 পাস করলেই কেউ সভাপতি হতে পারে না। উচ্চশিক্ষার জন্য শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। ক্লাসরুম মাল্টিমিডিয়া করার ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারবে বলেও মনে করেন তিনি। এ সময় সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রথম যেটা তারা উদ্যোগ নিয়েছে যে কমিটিগুলোকে ঢেলে সাজাচ্ছে। আগে তো এই কমিটিগুলো বিভিন্ন লোক গায়ের জোরে তারা দায়িত্ব পালন করেছে এবং অনেক জায়গায় ধরেন একটা কলেজের সভাপতি, সে ক্লাস 10 পান, যতই পলিটিক্স করুক, ক্লাস 10 পান একটা মানুষ একটা কলেজ স্কুলের সভাপতি হতে পারে না। তারা নিয়মকানুন করেছে এবং সেই কমিটিগুলো ইতিমধ্যে ঢেলে সাজানো হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে হবে। শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আগে ম্যানেজিং কমিটি তাদের ইচ্ছামতো পলিটিক্যাল আনুগত্য দেখে শিক্ষক নিয়োগ দিত, এটা কিন্তু এখন এমপিভুক্ত ইয়েতে সব বন্ধ হয়ে গেছে ওখানে। কিন্তু তারা শিক্ষক দিচ্ছে, তারা অলরেডি শিক্ষক নিয়ে রেডি করে রেখে দিচ্ছে, যেখানে যেখানে খালি এই জুলাই মাসে বাজেট পাস হলে সেটা দিয়ে দেবে। শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন মাল্টিমিডিয়া প্রজেক্টে কিন্তু সারা বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমি যেটা বললাম যে আমিও একটা দুটোকে দিব, হয় কি আজকে সবাই তো কম্পিউটার গুগল থেকে অনেক কিছু জানে। আধা ঘন্টা ধরে বোর্ডে লিখতেছে, আমার সময় 40 মিনিট 45 মিনিট 30 মিনিট চলে গেল বোর্ডে কিছু লিখতে। ওই জিনিসটা ছট করে ওইটা বোর্ডে অলরেডি সেট আপ আছে, 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে চলে আসবে। এই যে কাজগুলো করছে এটা একটা সমন্বিত প্রয়াস। এই কাজগুলো যখন হয়ে যাবে তখন দেখবেন শিক্ষার মানটা কীভাবে ছাত্রছাত্রীরা ওন করে এবং এখন যে রেজাল্ট হচ্ছে তার চেয়ে অনেক ভালো রেজাল্ট প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান করবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা অপেক্ষা করেন।